ব্রাজিল মরক্কো ম্যাচ দেখার পরে একটা বিষয় আরও একবার ক্লিয়ার। আপনি যদি ম্যাচ জিততে চান আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনি যদি ম্যাচ জিততে চান আপনাকে গোছালো ফুটবল খেলতে হবে। আপনি যদি ম্যাচ জিততে চান আপনার মিডফিল্ড ডিফেন্স প্রত্যেকটা জায়গায় গোছালো ফুটবল নয় বরং দায়িত্বের সাথে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই প্রত্যেকটা জিনিস যেন ব্রাজিল ফুটবলের মধ্যে এখন দেখা গেলই না এক প্রকার বলা চলে। তার কারণ সূচনা লগ্ন থেকে নিয়ে আপনি যতক্ষণ মরক্কোর পায় বল দেখেছেন আপনার দিলের ভেতরে একটু দুরু দুরু করা শুরু করেছে অ্যাজ আ ব্রাজিলিয়ান ফ্যান, যে না জানি কখন তারা ঢুকে যায় মিডফিল্ড থেকে। তাদের গোছালো অ্যাটাক আপনাকে আপনি যেই দলেরই সমর্থন হন না কেন, আপনি একজন নিরপেক্ষ ভক্তকে জিজ্ঞাসা করেন তারা একবারে বলে দেবে যে মরক্কো সুপার ডুপার ফুটবল খেলেছে। বরং মরক্কো শুরুতে যেইভাবে চেপে ধরেছিল ব্রাজিলকে ওইভাবে যদি শেষ দিকে আরো একটু চেপে ধরতো তাহলে বিষয়টা বোধহয় মরক্কো নিজেদের পক্ষে নিয়ে আসতে পারত। ম্যাচের রেজাল্ট 1-1। তার মানে এই গ্রুপের মধ্যে পরবর্তী যে দুই দল রয়েছে সেই দুই দলের বিপক্ষে ব্রাজিলকেও জিততে হবে আবার মরক্কোকেও জিততে হবে। সেখানে গোল ডিফারেন্সে কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেটা তখন বলা যাবে। কিন্তু কার্লো আনচেলত্তির শিষ্যরা যে দায়িত্বহীনতার পরিচয়টা দিলেন সেটাকে আসলে ক্ষমা করা যায়? এই ধরনের ভুল, এই ধরনের মিসপাস, এই ধরনের মিসম্যানেজমেন্ট, এই ধরনের মিডফিল্ডে সমন্বয়হীনতা, এইভাবে কি বিশ্বকাপ জেতা যায়? দেখুন, সমালোচনা ভুল যখন করে তখন করা হয়, কিন্তু এই সমালোচনার অর্থটা হলো এই যে আপনি ব্যথিত হয়েছেন ব্রাজিলের খেলা দেখে, আপনি শেষ মুহূর্তে এসে আপনার শরীর জ্বলে গেছে যে এমন খেলে কেন, বল নিয়ন্ত্রণ নিতে পারছে না, বল নিজেদের কাছে যতটা রাখা দরকার ছিল সেটাও রাখতে পারছে না, যেভাবে প্রেস করা দরকার ছিল সেটাও করতে পারছে না। আপনি ধরে ধরে কয়জনের সমালোচনা করবেন? কাসিমিরোর কথা প্রথমার্ধে খুঁজে পেয়েছেন, পাওয়া যায় নাই। ডিফেন্ডাররা যে কতটুকু দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন সেই জায়গাটা একটু দেখেন। পুরো ম্যাচ তারা মোটামুটি ঠিকঠাক থাকলেও কিন্তু ওই একটা চান্স তারা কিন্তু কাজে লাগিয়ে ফেলেছে। কিন্তু রাফিনহা কি করলেন? তার কাছে একটা সুযোগ ছিল, সেই সুযোগটা তিনি মিস করেছেন। শেষ মুহূর্তে এসে দানিলো সান্তোস গোলকিপারের কাছে বলটা সরাসরি শট না করে, যদি একেবারে মার্কুইনহোস দাঁড়িয়ে ছিল সামনের উপরে, আপনি ওই জায়গায় যদি ওখানে পাসটা দেওয়া যেত তাহলে বোধহয় গোল হওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক, প্লেয়ার পার্ট অফ দ্য গেম, সেগুলো মিস হইতেই পারে। কিন্তু মরক্কো কয়টা মিস করেছে এইটা হলো প্রশ্ন। মরক্কো একটা চান্স পাইছে না, ওই একটা চান্সে তারা কিন্তু গোলে কনভার্ট করে ফেলেছে এবং ম্যাচের নিয়ন্ত্রণ তারা নিয়ে ফেলেছিল। কিন্তু সর্বশেষে এসে মরক্কো চেষ্টা করেছে যে আমরা গোল দিতে পারি আর না পারি কিন্তু আমরা ম্যাচ হারবো না। ব্রাজিলের মতো দলের বিপক্ষে থেকে আমরা 1 পয়েন্ট যদি নিয়ে যেতে পারি সেটাও আমাদের জন্য প্রাপ্তি, কারণ পরবর্তী যেই দুটো ম্যাচ আছে সেখানে যদি আমরা জিতে যেতে পারি এবং গোল ডিফারেন্সটা যদি একটু বেশি রাখতে পারি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার সুযোগ আছে। আর গ্রুপ চ্যাম্পিয়ন হইলে কত বড় বেনিফিট একটু চিন্তা করে দেখেন, যে আপনি এরপরে একটা বা দুইটা খেলা একটু নর্মাল পেতে পারেন বা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পেতে পারেন। কিন্তু ভুলেও যদি এই গ্রুপ থেকে কেউ গ্রুপ রানার আপ হয়ে পরের রাউন্ডে যায় তাহলে প্রথম ম্যাচটাই পড়বে একটা বড় দলের বিপক্ষে, যেটা যে কোনো দল এড়িয়ে যেতে চাইবে। কিন্তু ব্রাজিলের কাছে সেই সুযোগটা ছিল, কিন্তু তারা প্রথম ম্যাচ যেইভাবে এলোমেলো ফুটবলটা খেলেছে, এই এলোমেলো ফুটবলের পর আসলে যে 1 পয়েন্ট পাওয়াটা এক প্রকার ভাগ্যের ব্যাপার না? দেখুন, কথাগুলো শুনতে খুব খারাপ লাগতে পারে কিন্তু এই তিতা সত্যটাই সব থেকে বড় বিষয়, যে আপনি ব্রাজিলের খেলা দেখে শান্তি পান নাই। আপনি ব্রাজিলের খেলা দেখে দুঃখে আপনার দুঃখ রাখার জায়গা নাই, কারণ প্রতিপক্ষ আপনার চেয়ে অনেক ভালো ফুটবল খেলেছে। তার মানে এই ম্যাচটা থেকে একটা শিক্ষা পাওয়া গেল যে ডিফেন্ডারদেরকে কিঞ্চিত পরিমাণ চুল পরিমাণ ভুল করলে প্রতিপক্ষ আপনাকে আর ছেড়ে দেবে না। হ্যাঁ, আপনি পিচের দোষ দিতে পারেন কিংবা যেটাই হোক না কেন, আপনার কাছে সুযোগ ছিল, সেই সুযোগটা আপনি কাজে লাগাতে না পারার কারণে এই যে সাফারার হলেন আপনি। পরবর্তী রাউন্ডে যাইতে হইলে অবশ্যই ভালো খেলতে হবে, সেটা তো ঠিক আছে, কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা করা দরকার এখন আপনার অপেক্ষা করতে হবে যে অন্যান্য দলগুলো কেমন রেজাল্ট করে। ব্রাজিলের সাথে তো এই শব্দগুলো যায় না, তারা তাদের মতন করে সুন্দর একটা ফুটবল খেলে যদি জয়টা উপহার দিতে পারতো তাহলে সব থেকে বেশি ভালো হতো। সমালোচনা অনেকের করা যাইতে পারে, রাফিনহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ক্যাসিমিরোর মিস্টেক, মিডফিল্ডের সমন্বয় নাই, তারপরে ঠিকঠাক মতন পাস নাই এবং এককেন্দ্রিক সেই ঘুরে ফিরে বাম সাইড দিয়ে একমাত্র ভিনিসিয়াসের উপরে ভরসা করে খেলা, রাইট সাইডে আর কেউ নাই। যখন লুইস এনরিকে নেমেছে তখন কিছুটা খুঁজে পাওয়া গেছে ওই পাশটায়, কিন্তু সুযোগ তৈরি করা, সুযোগ কাজে লাগানো, এই দুটো জিনিস যখন মিস হয়ে যায় তখন আর ওই ম্যাচ জেতার মতন কিছু থাকে না। ব্রাজিল এক প্রকার এই ম্যাচটা কপালের জোরেই কি 1 পয়েন্ট পেয়ে গেল, এটা হলো বড় প্রশ্ন। কেমন খেলা দেখলেন আপনারা জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।